আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদম অপ্রস্তুত, হুট করেই আজকে একটু লাইভে আসলাম। আমাদের কমি মাদ্রাসার যে সনদ, এই সনদের মূল্যায়ন নিয়ে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতার সাথে বা ছাত্রদের সাথে আমাদের কমি মাদ্রাসার কিছু ছাত্র আজকে একটা বসেছিলেন তারা, এবং বসে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তটাতে বেশ কিছু মানুষ এটা নিয়ে খুব সমালোচনা করতেছে। তাদের সমালোচনার জায়গা কি, কেন করতেছে সেটা নিয়ে একটু আমরা পরে বলি। এর আগে আমরা এই জিনিসটি স্পষ্ট করি, যুগের পর যুগ কমি মাদ্রাসার ছাত্রদের উপর, কমি মাদ্রাসার আলেমদের উপর একটা বৈষম্য যে চলে আসতেছে, এটা কিন্তু জাতির কাছে স্পষ্ট, এটা কিন্তু আমরা সবাই জানি। সবচেয়ে বড় যে বৈষম্যটা, সেটা হচ্ছে কমি মাদ্রাসার স্টুডেন্টকে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। এক তো রাষ্ট্রীয়ভাবে চাকরি করা তো দূরের বিষয়, তারা যে কমি মাদ্রাসা থেকে পড়ে কোনো একটা অন্য জায়গায় সরকারি কোনো বিশ্ববিদ্যালয়ে যদি কারো লেখাপড়া করার ইচ্ছা থাকে, তারা যে সেখানে গিয়ে অ্যাপ্লাই করবে সেই সুযোগটাও কিন্তু নাই। আর সরকারি চাকরি বা হচ্ছে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তাদের, মানে এটা তো অকল্পনীয়, মানে এতটা বৈষম্য করে রাখা হয়েছে কমি মাদ্রাসার ছাত্রদেরকে, আলেমদেরকে। অথচ আমরা দেখেছি বাংলাদেশের যত বড় বড় জাতীয় দুর্যোগ এসেছে, এই জাতীয় দুর্যোগে কমি মাদ্রাসার ছাত্র, কমি মাদ্রাসা আলেম সমাজের ভূমিকা ছিল সবার আগে। এবং এটা আমরা সর্বশেষ আমরা দেখেছি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়, তাদের সাথে একাত্মতা পোষণ কিন্তু আমাদের কমি মাদ্রাসার ছাত্ররা করেছে, এবং তারা ব্যাপকভাবে তারা কিন্তু তাদের আন্দোলনে শরিক ছিলেন। এবং আমাদের কমি মাদ্রাসার অনেক ছাত্র কিন্তু মারাও পর্যন্ত গিয়েছেন, তারা শহীদ হয়েছেন, এবং অনেক ছাত্র পঙ্গুত্ব বরণ করেছেন। এগুলো কিন্তু গণমাধ্যমে উঠে আসতেছে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই মুসলমানদের ইমান আকিদার প্রশ্ন এসেছে, যখন তাদের ইমানে হুমকি এসেছে, ইসলামে হুমকি এসেছে, কমি মাদ্রাসার ছাত্ররা, কমি মাদ্রাসার আলেমরা কিন্তু এটা নিয়ে তারা কিন্তু মাঠে ময়দানে কাজ করেছে। যেটা আমরা দেখেছি ব্যাপকভাবে, যখন বাংলাদেশের 92% মুসলমানের দেশের সকল মুসলমানদের ইমান নিয়ে, ইসলাম নিয়ে যখন প্রশ্ন উঠেছিল, তাদের ইসলামে আঘাত এসেছিল, তখন কিন্তু সেই হেফাজত কিন্তু এই কমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা করেছিলেন, এবং তারা তাদের ইমান আমল হেফাজত করেছিলেন। একইভাবে সর্বশেষ যে বাংলাদেশের বন্যা, এখানেও কিন্তু আলেম সমাজের সবচেয়ে বেশি ভূমিকা আমরা দেখতেছি। একইভাবে জাতীয় যত দুর্যোগ, বড় বড় দুর্যোগ আসতেছে, এগুলো কিন্তু এই কমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা সবার আগে থাকতেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয়টা হচ্ছে তাদের উপরে এই বৈষম্যের যে স্টেম রুলার যুগের পর যুগ চলতেছে, এখনো চলতেই আছে। এটা নিয়ে কমি মাদ্রাসার বাইরে যারা আছেন, যারা সুশীল কিংবা যারা ভার্সিটির ছাত্র বা যারা অন্য পেশায়, তারা তো কখনো কথা বলেনি না। এমনকি আমাদের মাদ্রাসারও আমরা দেখতেছি, আমাদের ভিতর থেকেও কেউ কথা বলতেছে না। সর্বশেষ আমরা দেখলাম এই সনদের কার্যকারিতার জন্য, এই সনদের মূল্যায়নের জন্য কিছু ছোট ছোট ভাই আমাদের সমন্বয়কদের সাথে আজকে দেখা করেছেন, তাদের সাথে একটা আলোচনা সভা করেছেন, তাদের সাথে বসেছিলেন। এখন তাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে। সমালোচনা কি নিয়ে হচ্ছে? যে তারা একটা বই তাদেরকে গিফট করেছে, ওই বইটাকে কেন্দ্র করে। আচ্ছা, আমি আপনাদের যারা এই সময়টাতে এসে সমালোচনা করছেন, আমি তাদেরকে বলবো, এখন কি বইটা নিয়ে সমালোচনা করার সময়, নাকি তারা এই বৈষম্যের যে শিকার, এই বৈষম্যটা দূর হোক, তাদের উপরে ন্যায়ভাবে ইনসাফভাবে তাদেরকে মূল্যায়ন করা হোক, এটাকে আপনারা চান না? যদি আপনারা চান, তাহলে আপনারা এটা নিয়ে তো কখনো আগেও কথা বলেন নাই, এখনো বলছেন না, অথচ এখন তাদের বিরোধিতা করছেন। আমি তাদেরকে অনুরোধ করব যে এই বইটি নিয়ে যদি তাদের ভুল হয়ে থাকে, যে বইটিতে ভুল আছে, এই বইটি কেন দেয়া হলো, এটা নিয়ে যদি আলোচনা থাকে, সেটা একটু পরে করতে পারতেন আপনারা, বা সেটা নিয়ে তাদের সাথে ব্যক্তিগতভাবে করতে পারতেন আলোচনা। এখন এটা নিয়ে মাঠ ঘোলা করা, বা হচ্ছে আমাদের দাবি দাবা এখন উপস্থাপন করেছে ছাত্ররা, এই টাইমে এটা নিয়ে মানে জল ঘোলা করে যেটাকে বলি, এটার উদ্দেশ্য কি? আপনারা কি চাচ্ছেন যে ছাত্রদের উপরে, কমাদের ছাত্রদের উপরে যেই বৈষম্যতা চলে আসতে যুগ যুগ ধরে, সেটা আরো দীর্ঘ টাইম থাকুক, সেটা কার্যকারিতা না হোক, এটাকে আপনারা চাচ্ছেন? যদি না চায় থাকেন, তাহলে আমি অনুরোধ করব যে ভাই, আপনারা, তারা যে দাবি করেছে, যে তাদের উপরে তারা বেশ কিছু দাবি করেছে, এর মধ্যে অন্যতম দাবি ছিল যে কমি মাদ্রাসার ছাত্রদের যে সনদ দেওয়া হয়েছে, সেই সনদের কোনো কার্যকারিতা নেই, কোনো মূল্যায়ন নেই, সেটার তারা কার্যকারিতা চায়, সেটার মূল্যায়ন চায়। এটা একটা অন্যতম দাবি ছিল। আমি বলবো আপনাদের কাছে, আপনারা এই দাবিটাকে আদায় করার জন্য তাদেরকে হেল্প করুন, দয়া করে, ঠিক আছে? এরপরে যদি অন্য কোনো বিষয় নিয়ে মানে কোনো মতবিরোধ থাকে বা কোনো কথা থাকে, সেটা বলা যাবে, সেটা বলার সময় আছে। আমরাই তো, এরা তো অন্য জায়গা থেকে আসে না, আমাদেরও কমি মাদ্রাসার ভাই তারা,
তো আমি বলবো যে এই মুহূর্তে এসে সমালোচনা না করে আমাদের যে ন্যায্য দাবি সেটা আদায় করার জন্য আপনারা সহযোগিতা করুন, এতটুকু আমি আশা করব। এবং পাশাপাশি আমার ভিডিওটা যদি ভার্সিটির কোনো ভাইয়েরা দেখেন বা যদি কখনো সমন্বয়ক ভাইদের সামনে যায়, কোনোভাবে যায়, আমি বলবো যে ভাই আমরা তো যুগ যুগ ধরে বৈষম্যের শিকার, ঠিক আছে? আমাদের এই বৈষম্যতা আপনারা দূর করে দেন, আমাদেরকে হেল্প করুন এবং আমরা যে বৈষম্যের শিকার হয়েছি সেটা যেন আমাদেরকে সামনেও আর এটাকে লং টাইম টেনে নিয়ে না নিতে হয়, এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন এবং যত দ্রুত সময়ের মধ্যে হয় আপনারা এই সনদের মূল্যায়ন কার্যকারিতা আপনারা করুন, এতটুকুই বলবো। সর্বোপরি আবারও বলছি যে এখন সমালোচনার বা এখন দূরত্ব তৈরি করার বা বিরোধিতা করার সময় না, এখন আমরা মিলেমিশে থাকতে চাই। আমরা যারা যার যার যেই জায়গা থেকে বৈষম্যের শিকার, আমরা সেই বৈষম্যগুলো দূর করে আমরা একটা সুন্দর এবং একটা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।